আমার সাথে মনে একটি প্রশ্ন জাগে, শয়তান কি আসলে সুদ খেতে পারে? ওয়েট, হোল্ড অন। শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনুস নামের এই বেয়াদব। হোল্ড অন। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই। ও কাকা, আল্লাহ তোরে বরকত দেখ। এই আমার কাকা কইলো অত্যন্ত অ্যাট্রাকটিভ একজন মানুষ। তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন আপনি তার ভক্ত নামে পাবেন। দেখুন, আমি কোনো রুস্টার নয়, আমি তাদেরকে রুস্ট করছি না, কিন্তু আমার সাদা মনে একটি প্রশ্ন, তা হচ্ছে শুধুমাত্র ক্ষমতার রোধ বদলের জন্য যদি একজন ইসলামিক স্কলারের কথার এ ধরনের উলট পালট হয়, তাহলে একবার কল্পনা করে দেখুন, যদি বাংলাদেশে আমেরিকা, ইউরোপ বা ইহুদিদের বিস্তার লাভ হয়, তাদের ক্ষমতা যদি বলবৎ হয়, তাহলে এসব ইসলামিক স্কলাররা কি ধরনের কথা বলবেন? এই প্রশ্ন সাধারণ মানুষের জাগতেই পারে। ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম অবৈধ আপনার জন্য। ও আছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আছে। জমিনের জন্য, বাংলাদেশের জন্য এটা আল্লাহর রহমত। কথা কয় না কেন? ওই বেটা কি সুদ দুধ খেয়েছি রে, বাদ দেবে। সুতরাং বন্ধুরা, এসব ইসলামিক স্কলারদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, দেখুন আমরা আপনাদেরকে সম্মান করি, শুধুমাত্র একজন ইসলামের দায়ী হিসেবে সম্মান করি, কিন্তু আপনারা যদি ইসলাম ধর্মকে একটি হাসির পাত্রতে রূপান্তর করেন, তাহলে আপনাদের প্রতি সে সম্মান এবং ভালোবাসা উঠে যাবে। আমি পূর্বেই বলেছি, আমি কোনো রুস্টার নয় এবং এই ভিডিওটি কাউকে রুস্ট করা হচ্ছে না। মানুষ মাত্রই ভুল হতেই পারে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তাই আমি শুধুমাত্র তাদের ভুলকে শুধরানোর জন্য অনুরোধ করব।